আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন রোকসানা আমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আনিকা। যেমনটি আমি সকাল থেকে আসলে বলছিলাম যে সকাল থেকে মোটামুটি উৎসব মুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটামুটি অনেকখানি ভিড় ভাট্টা লেগেই আছে। আর একটু আপনার মাধ্যমে জানাতে চাই যে এই মুহূর্তে ঢাকা 12 আসন থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে কথা বলছেন নির্বাচন নিয়ে এবং তার শরিক দল বিএনপি এই সব বিষয়গুলো নিয়ে কথা বলছেন। আর তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও তারেক রহমানের নির্বাচনী এজেন্ট আব্দুস সালাম ও ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক সহ 5 জন প্রতিনিধি বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং জমা দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে তারেক রহমানকেই সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ করেছেন এবং দেশ ও দেশের মানুষের সংকট উত্তরণে তারা কাজ করবে। তো এখানে বিএনপির আরও অনেক প্রার্থীরা সকাল থেকেই এসছেন এবং ঢাকা 4 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণের সেক্রেটারি তানভীর আহমদ রবিন তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ঢাকা 7 আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খান মিলন তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি গণমাধ্যমকে যেটি আশঙ্কার কথা বলেছেন সেটি হচ্ছে নিরপেক্ষ নির্বাচন নিয়ে তিনি একটু শঙ্কিত এবং তার দল শঙ্কাবোধ করছেন এবং যখন প্রচারণায় তারা অংশগ্রহণ করবেন এবং তারা ধারণা করছেন যে শঙ্কা প্রকাশ করেছেন যে সেখানে মব এবং হামলার শিকার তারা হবেন কিনা। সেই কারণে সরকারকে প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন। তো এই মুহূর্তে আসলে কথা বলছেন আমরা যদি একটু জানাতে চাই যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি কথা বলছেন। সরাসরি আমরা তার বক্তব্যতে চলে যেতে চাই। সরকারের পলিটিক্যাল উইল যদি কাজ করে যাবতীয় বাধা মোকাবেলা করে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে এবং গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। আমরা মানে শেষ করি। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা। ভারতে তো আনিকা, আপনার মাধ্যমে দর্শকদের আমি শোনালাম যে উনি আসলে বলছিলেন তার সবাই আসলে করছেন। আরও একটি বিষয় আমি আসলে জানাতে যাই যে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী। তিনি যেটি জানিয়েছেন যে আচরণবিধি যেন কোনো প্রার্থী লঙ্ঘন না করেন এবং আচরণবিধি লঙ্ঘন করলে তারা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন এবং গণমাধ্যমকে সর্বত্র সজাগ থাকার এবং দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।